দর্শক, কুষ্টিয়ার দৌলতপুরের সেই আলোচিত পীর শামীম হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কি বিভৎস লোমহর্ষক ঘটনার এতদিন পরেও, সেই এপ্রিল মাসে যে ঘটনা ঘটেছে, এতদিন পরে এসে অবশেষে আমরা দেখছি ঘটনার প্রধান দুই আসামি তারা কারাগারে গেছেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু এটা একটা সুখের খবর বটে, কিন্তু সুখের খবরের আগে খুব একটা স্বস্তির খবর আমাদের ছিল না, কিংবা এদেরকে আবার পুলিশও গ্রেপ্তার করেনি। ঘটনার পরে প্রধান আসামিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে সক্রিয় থাকতে দেখেছি আমরা, নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে শুনেছি। এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তারা বীর দর্পে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করিয়েছে। এলাকায় যারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে ভিডিও করে এই ঘটনা ঘটিয়েছে, তারা এটা স্বীকার করেছে। তাদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে আমরা দেখিনি। এমনকি প্রধান দুই আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। তাদের ক্ষমতা এবং প্রভাব, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তবুও স্বস্তির খবর যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। চলুন একটু কুষ্টিয়া থেকে ঘুরে আসি কি হলো সেখানে, এবং এই ঘটনা আমাদেরকে কি এরকম আশাবাদী করে তুলবে কি না যে অন্তত এই ঘটনার বিচার হবে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরের আলোচিত পীর শামীম হত্যাকাণ্ড নিয়ে। শামীম পীরের দরবারে যেভাবে হামলা করা হয়েছে, প্রকাশ্য দিবালোকে মব করে, মাইকিং করে যে কাজটা করা হয়েছে, এবং এই কাজ করার পরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর দর্পে সেগুলোর পক্ষে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এবং কোন কোন ফেসবুক পেজ, আইডি থেকে এই কাজগুলো করা হয়েছে, এগুলো নিয়ে বিস্তর কথা বলেছি আমরা ওই ঘটনার পর। কিন্তু আমরা প্রধান যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করার ঘটনা দেখিনি। এতদিন পরে এসে হাইকোর্ট থেকে 6 সপ্তাহের জামিনে থাকা প্রধান দুই আসামি, একজন জামাতের, একজন খেলাফত মজলিসের, তাদের মানে কারাগারে পাঠানো হয়েছে যখন তারা নিম্ন আদালতে হাজিরা দিতে গেছে হাইকোর্টের 6 সপ্তাহের জামিন শেষে। চলুন একটু কুষ্টিয়া থেকে ঘুরে আসি। ডেইলি স্টার কি বলছে? পীর শামীম হত্যা, জামাতের রোকন সহ 2 আসামি কারাগারে। কুষ্টিয়ার দৌলতপুরের দরবার শরীফে হামলা চালিয়ে পীর আব্দুর রহমান শামীমকে কুপিয়ে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সহ 2 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন প্রধান আসামি কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং দৌলতপুর উপজেলা জামাতের রোকন খাজা আহমেদ এবং খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামান। 2 জনই ধর্মভিত্তিক দলের নেতা। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গত 11 এপ্রিল দুপুরে দৌলতপুরের ফিলিপনগর দরবার শরীফে পীর শামীমের দরবারে যে হামলা এবং তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা, সেই ঘটনার কথা আমরা জানি। এই ঘটনায় 13 এপ্রিল নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় খাজা আহমেদ, আসাদুজ্জামান আসাদ, স্থানীয় জামাতকর্মী রাজীব মিস্ত্রি যে এই ঘটনায় শামীমকে অ্যাটাক করার ঘটনায় একেবারে লিড দিয়েছে, যে অনফিল্ড লিড দিয়েছে, ইসলামপুর গ্রামের বাসিন্দা শিহাবের নাম উল্লেখ করে, এবং 180 থেকে 200 জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। আদালত পুলিশ বলছে খাজা আহমেদ এবং আসাদুজ্জামান হাইকোর্ট থেকে 6 সপ্তাহের অন্তর্বর্তী জামিনে ছিলেন। জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রথম হামলায় প্রায় 70-80 জন অংশ নেন, ভাঙচুরে অংশ নেন 7-8 জন। পরে দ্বিতীয় দফায় স্থানীয় একটি মাদ্রাসার কয়েকশো শিক্ষার্থী হামলায় যোগদান করেন, এবং ওই মাদ্রাসার যারা প্রধান তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে।
আসবে। পুলিশ সূত্র বলছে যেসব আইডি এবং পেজ থেকে ভিডিও ছড়িয়ে উস্কানি দেওয়া হয়েছিল সেগুলোর কয়েকটি অ্যাডমিনের পরিচয় শনাক্ত হয়েছে। এতদিন 3 মাসের বেশি সময় অতিক্রম করছে, এতদিন আপনারা কি বসে বসে লেবেন চুষ খাচ্ছেন, কাঠি লজেন্স খাচ্ছেন? শনাক্ত হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে কয় মিনিট লাগে? তারা তো প্রকাশ্যেই ন্যারেটিভ করছে, তারা প্রকাশ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর সাক্ষাৎকার দিয়েছে, যেটা এই জন্য করা হয়েছে, এটা ওই জন্য করা হয়েছে, গ্রামবাসী ক্ষিপ্ত হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, তার পক্ষে কথা বলেছে। ওই ফিলিপনগর, ইসলামপুর ওই এলাকায় রাস্তা দিয়ে হাঁটলেই তো বোঝা যায় যে এই ঘটনা কারা ঘটিয়েছে। একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সত্য ঘটনা, কিন্তু পুলিশকে আমরা নির্বিকার থাকতে দেখেছি, এবং পুলিশ নির্বিকার থাকার সত্ত্বে এই ঘটনা রাজনৈতিক মোড় নিচ্ছে এরকম সমালোচনা ছড়িয়ে দেওয়ার চেষ্টাও দেখেছি। প্রধান আসামি তিনি ফেসবুকে যে কর্মকাণ্ডগুলো করেছেন, কিংবা তার সাকরেদরা ফেসবুকে যেভাবে এটার ন্যারেটিভ তৈরি করেছেন, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এই ঘটনা বিএনপির লোকজন এটা করছে। তো বিএনপির লোকজনও যদি এর সঙ্গে থাকে তাহলে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। সরকারি দলে আছে বলে তো অপরাধ করেতে পার পেয়ে যাওয়ার কিছু নেই। এই রাজীব মিস্ত্রি যার কথা বলছি, যে এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে, একেবারে অনফিল্ড নেতৃত্ব দিয়েছে, এই রাজীব মিস্ত্রি জামাত করে, এবং এই খাজার হচ্ছে সাকরেদ, খাজার রাইট লেফট হ্যান্ডে যে 2-4 জন আছে তাদের মধ্যে একজন রাজীব মিস্ত্রি এই আলোচনা এলাকায় রয়েছে। তো তাহলে এর সঙ্গে রাজনৈতিক প্রভাব তো রয়েছে। খেলাফত মজলিসের নেতা যখন এটার ব্যাপারে ইন্ধন দেন, এবং পুলিশের বিভিন্ন বক্তব্যে এদের নাম রয়েছে, খেলাফত মজলিসের এই নেতা ওই তদারকি করেছেন, অ্যারেঞ্জ করেছেন, এরকম অভিযোগ রয়েছে। তো এই অভিযোগগুলো থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে পালিয়ে থেকে হাইকোর্টে জামিন নেওয়ার সুযোগ করে দিয়েছে। এটা পুলিশ কিসের বিনিময়ে করেছে সেই তদন্তও বোধহয় আলাদাভাবে হওয়া উচিত। সব কিছুর পরেও স্বস্তির খবর যে তারা অবশেষে কারাগারে গেলেন। এখন আবারও রাজনৈতিক প্রভাব খাটিয়ে খুব দ্রুত আবার জামিন পাওয়ার ঘটনা ঘটে কিনা, এবং আমরা যেহেতু ভুলো মনের জাতি, খুব সহজেই ভুলে যাই, সেহেতু এই ঘটনা আবার ভুলে যাব কিনা সেই প্রশ্নগুলোও সামনে আসবে, এবং ভুলে গেলে আসামিরা খালাস পেয়ে যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।